এই চক্রে, জন্ম মৃত্যুর চক্রে চলে আসছে। তো সেখানে বলছে কি সেই জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে ওষুধ কাজ করছে কি শ্রবণ, শ্রবণের মতো শ্রবণ কাজ করছে। আমার জন্ম জন্মান্তরের যে পাপ রাশি, সেই পাপ রাশি সঙ্গে সঙ্গে নাশ হচ্ছে, আমার কর্ম ভেতরে শুদ্ধ হচ্ছে, সেটা প্রকাশ হচ্ছে না বাইরে। এর সঙ্গে সঙ্গে যদি আমার আচরণটাও ঠিক হয়, আমরা ওই পথে একদম ওই পথে যেমন শুনছি যেমন তাহলে কিন্তু আমার রাস্তা পরিষ্কার হয়ে আর কোনো অসুবিধা সেটা আমরা করতে পারছি। কিন্তু আমরা শ্রবণটা শুনছি, সেই শোনাগুলো আমার ভেতরে আমার পাপ নষ্ট করছে, আমাকে পবিত্রতা দিচ্ছে, আমাকে ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে। কিন্তু তার বিপরীতটা না না ওইটা আগ্রহ হচ্ছে না। এই যে আমরা আসছি, হ্যাঁ শুনবো, এটা করবো, কিন্তু সবসময় কাজে আমরা সেটা করতে পারছি। যেটা আচরণ করার কথা সেটা যদি সম্পূর্ণটা যদি করতে পারতাম সেই অনুসারে, তাহলে দুটোই অ্যাকশন হয়ে যেত এবং আমার ভেতরে চিত্ত শুদ্ধি, বৃত্তি শুদ্ধি, সমস্ত শুদ্ধি হতো এবং আমরা এগিয়ে যেতাম। স্বামী রাজেন্দ্র দাসজি বলছেন, কে সন্তুষ্ট থাকতে পারেন সেই প্রসঙ্গে উনি মন্তব্য করছেন। সন্তুষ্ট সেই থাকতে পারে যা কিছু আমার ভগবানের কৃপায় প্রাপ্তি হয়েছে তা আমার যোগ্যতার থেকে কয়েক হাজার গুণ বেশি। এই রকম বোধ থাকলে ব্যক্তি সন্তুষ্ট থাকে। যদি ভাবে আমি যোগ্যতার থেকে অনেক কম পেয়েছি, তবে শান্তি কিভাবে হবে? তাই না? আমি যা পেয়েছি, আমার যা যোগ্যতা তাতে আমি অনেক পেয়েছি, তাহলে আমি সবসময় সন্তুষ্ট। আমার অসন্তুষ্টি আসবে কোত্থেকে? কিন্তু যদি তা না হয়, আমার যা যোগ্যতা, আমার যা কোয়ালিটি ছিল তার থেকে আরো অনেক বেশি পাওয়ার উচিত ছিল, কিন্তু আমি ভগবানের কৃপাতে সেটা, তাহলে কি হবে? আমি সবসময় সন্তুষ্ট, ডিস্যাটিসফাইড অলওয়েজ। স্বামী ঈশাত্মানন্দজি বলছেন, ভগবান কত করুণাময় যে আমার মতো দিনহীন ব্যক্তির ভরণ পোষণের ভার। জগৎসেবম বহাম্য, এই ভাব রাখতে হবে তবে সন্তোষ হবে। দেখো জগৎসেবম বহাম্য, সেখানে একদম পরিষ্কার, অনন্য চিন্তয়ন্তমাম ইয়ে জনা পরিউপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম জগৎসেবম বহাম্য। কারা কারা কাদের কাদের যোগক্ষেম বহন করবেন না? যারা অনন্য চিন্তায়ন্ত, এই জানা পরিউপাসতে, অনন্য চিন্তায়ন্ত হয়ে ভগবানের পূজা করে। তেষাম নিত্যাভিযুক্তানাম, যারা ভগবানের সাথে নিত্য অভিযুক্ত হয়ে আছে, একদম বিযুক্ত। নিত্য মানে কি? সেখানে সংকট আছে, সেখানে আবার সুখ আছে, যেখানে দুঃখ আছে, যন্ত্রণা আছে, সব সময়, পজিটিভিটির সময়ও নেগেটিভিটির সময়ও, অনুকূলতায় প্রতিকূলতায়, সব সময়, সব সময় যারা রয়েছে। যেমন খুব সুন্দর একটি কথা আছে, যখন আমাদের সমস্ত পরিস্থিতি অনুকূল হয় তখন আমাদের ভিতরে একটা আনন্দ হয় না? যে সব হচ্ছে, সব ভালো হচ্ছে, অনুকূল আনন্দ। কিন্তু এই আনন্দটাকে শাস্ত্র বলছে এটা ভগবত আনন্দ নয়, কারণ যখনই প্রতিকূল হচ্ছে তখনই আমাদের ভগবত আনন্দটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভগবত আনন্দ কখনো নষ্ট হয় না। তাহলে ওই আনন্দটা কি? অনুকূলতার জন্য আনন্দ। যখন পরিস্থিতি সব অনুকূল তাই জন্য আনন্দ, এটা জগদানন্দ, এটা জগৎ থেকে প্রাপ্ত আনন্দ। আর ভগবত আনন্দ মানে কি? ভগবত আনন্দ মানে এতক্ষণ অনুকূল পরিস্থিতি ছিল, আমার আনন্দ ছিল, এখন প্রতিকূল পরিস্থিতি এসছে, তখনও আনন্দই আছে, একই আনন্দ। যেটা মা শারদা বলছেন যে আমার আনন্দের পূর্ণ ঘট আমার মধ্যে সবসময় বসানো রয়েছে। তখন কি না, ফেসুতে শুতুম, পাটের ফেসো সেইগুলোতে মাথায় দিয়ে শুতুম, এখন বালিশে শুচ্ছি, কিন্তু তফাৎ বুঝি না, তফাৎ কিছু বুঝছি না। তাহলে তখনও আনন্দ ছিল, অনুকূল পরিস্থিতি, প্রতিকূল পরিস্থিতি ছিল তখন আনন্দ ছিল, এখন একটু অনুকূল পরিস্থিতি হয়েছে তখনও আনন্দ। তাহলে এই যে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে, অনুকূলতা প্রতিকূলতা আসছে, তাতে আমার আনন্দের কোনো হানি ঘটেনি, আনন্দের কোনো পরিবর্তন হচ্ছে না। এই আনন্দটাকে বলা হচ্ছে ভগবত আনন্দ। তাই ভগবান কত করুণাময় যে আমার মতো দিনহীন ব্যক্তির ভরণ পোষণের ভার নিয়েছেন। এই ভাব রাখতে হবে তবে সন্তোষ হবে। স্বামী ঈশাত্মানন্দজি বলছেন, সম্পূর্ণ পবিত্র কে? যার মধ্যে কোনো প্রকার জাগতিক চিন্তাই নেই। মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের যে থিঙ্কিং, তাই না, মেটেরিয়াল থিঙ্কিং যার মধ্যে নেই, তিনি হচ্ছেন কি না সম্পূর্ণ পবিত্র। আমরা কিভাবে বুঝবো আমরা পবিত্র হচ্ছি? মনের মধ্যে একটা আনন্দ বিরাজ করবে, আনন্দই হচ্ছে, কারণ আমরা আনন্দের সন্তান, আমাদের আনন্দ থেকেই আমাদের উদ্ভব, আনন্দতেই আমাদের স্থিতি, আনন্দেই আমাদের লয়। কোনো ঈর্ষা দেশ থাকবে না, ক্ষোভ থাকবে না, এগুলোই হলো পবিত্রতার লক্ষণ, দ্য সাইন অফ পিউরিটি। ঈশ্বর চিন্তা থাকা পবিত্রতার লক্ষণ।
বোঝা গেল জিনিসটা? হ্যাঁ। শ্রী বিনায়ক শর্মাজি বলেছেন, মনকে যেখানে লাগাবে তেমনি জনি প্রাপ্ত হবে, তেমনি বৃত্তি প্রাপ্ত হবে। ভগবানে যদি মন লাগাও ভগবত প্রাপ্তি হবে, সংসারে লাগালে সংসারই প্রাপ্ত হবে। সংসারের অপর নাম দুঃখ, তো দুঃখই প্রাপ্ত হবে। তাহলে বুঝে যাচ্ছে তাহলে মনটাকে কোথায় লাগাচ্ছ? হ্যাঁ, মানে where your mind attached, কোন জায়গাটার সাথে মনটি অ্যাটাচড হয়ে আছে। মন যদি সংসারের সাথে অ্যাটাচড হয়ে থাকে তাহলে কি হবে? ভগবত প্রাপ্তি এই ভগবত প্রাপ্তি হবে না। তখন কিরকম হবে? সংসারই প্রাপ্ত হবে। আর সংসার প্রাপ্ত হওয়া মানে কি? সংসার মানে তো দুঃখালয়, তার মানে তুমি দুঃখই প্রাপ্ত হবে। আর যদি মনটিকে তুমি ভগবানে লাগাও তাহলে ভগবত প্রাপ্তি হবে। ভগবত প্রাপ্তি মানে কি? আনন্দ প্রাপ্তি, সুখ প্রাপ্তি, শান্তি প্রাপ্তি, এসব হবে। তাই মনোরঞ্জন করতে আজ ভালো লাগলেও এক সময় সময় নষ্ট হয়ে যাওয়ার জন্য পস্তাবে। আমি সৎগুরুর শরণাগত হইনি, সদ্গুরুর দেওয়া মন্ত্র জপ করিনি। যদি গুরু ও মন্ত্র তুমি পেয়েছো তো সেটা তোমার সৌভাগ্য। গুরু পেয়েছো, মন্ত্র পেয়েছো, সদ্গুরুর বাক্য পেয়েছো, সদ্গুরু তোমাকে বলে দিয়েছে যে কিভাবে চলতে হবে। সদ্গুরুর যদি একটা পরম্পরা থাকে, সেই পরম্পরা থেকে আমাদের আরো বড় শাস্ত্র পেয়ে যাই আমরা। এত কিছু পেয়েছি, তারপরেও যদি চলতে না পারি তাহলে তো কিছু করার নেই। মনে রেখো, তোমার কর্মই তোমার সঙ্গে যাবে, তাছাড়া অন্য কোনো বস্তু তোমাকে মুক্ত করতে পারবে না। মালাই নাও বা কোনো বস্তু কিনে ভাবো এর দ্বারা ভগবান লাভ হবে, তা কখনোই নয়। সমস্ত খেলা মনে। আমরা মালা কিনলাম কিংবা এমন কোনো একটা বস্তু কিনলাম যে বস্তু দিয়ে অভ্যাস করে আমরা মনে করছি যে ভগবান লাভ হবে, সেটা কিন্তু হবে না। কারণ খেলাটা কে করছে? না মন। তাই মন যদি ভগবানের সাথে লাগানো না হয়, ভগবত অ্যাটাচমেন্ট না হয়, ডিভাইন অ্যাটাচমেন্ট না হয়, নোবেল অ্যাসোসিয়েশন যদি না হয়, তাহলে হবে না। ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, এটা এর আগেও এক সময় আলোচনা করা হয়েছিল। নারদ যুধিষ্ঠিরকে বলছেন, কি সুন্দর, সপ্তম স্কন্ধে রয়েছে। কীট বেশস্কৃতা রুদ্ধ কুড্ডায়াম তম অনুস্মরণ সংরভ্য ভয় যোগেনা বিন্দতে তৎস্বরূপতাম। কি সুন্দর কথা। কি বলছে? কুমড়ে পোকা অন্য পোকাকে ধরে এনে তার কোটরে বদ্ধ রাখে, ফলে উদ্বিগ্ন চিত্তে কুমড়ো পোকার চিন্তা করতে করতে সেই পোকাটি কুমড়ো পোকাতেই রূপান্তরিত। চিন্তা করছি সবসময়, আমাদের মনটাও তো তাই, প্রতি মুহূর্তে যার চিন্তা, যার যেমন ভাব তার তেমন লাভ, বলে না? চিন্তন করতে করতে সেই অবস্থা প্রাপ্ত হয়ে যায়। আমরা যদি শিবকে চিন্তা করতে করতে যাই তাহলে শিব শিবময় হয়ে যায়। কৃষ্ণ চিন্তা করতে থাকি তাহলে হরি ভক্তি পরায়ণ হয়ে যায়। এইরকম। তাই বলছে, এবং কৃষ্ণে ভগবতী মায়া মনুজেশ্বরী বৈরেণ পুত পাপমান ত্বম আপু অনুচিন্তয়া। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধেও এটি প্রযোজ্য। লীলায় সাধারণ মানুষ বলে মনে হলেও ইনি সেই সর্বশক্তিমান ভগবান। তার শত্রুতা বশত তার চিন্তায় নিমগ্ন থেকে পাপী ব্যক্তিরা পাপ শূন্য হয়ে তাকেই লাভ করে। তাহলে কি জিনিসটা বোঝা গেল? যে বলছে ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধেও এই কথাটি প্রযোজ্য। এবং কৃষ্ণে ভগবতী মায়া মনুজ ঈশ্বরে বৈরেণ পুত পাপমান তম আপু অনুচিন্তয়া। ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধেও এটি প্রযোজ্য। লীলায় সাধারণ মানুষ বলে মনে হলো, অর্থাৎ কৃষ্ণকে সাধারণ মানুষ বলে মনে হলো, ইনি সেই সর্বশক্তিমান ভগবান। ইনি কে? সর্বশক্তিমান ভগবান। তার শত্রুতা বশত কংস যেমন শত্রুতা বশত, রাবণ যেমন শত্রুতা বশত, তার শত্রুতা বশত তার চিন্তায় নিমগ্ন থেকে পাপী ব্যক্তিরা পাপ শূন্য হয়ে তাকেই লাভ করে। হিরণ্যকশিপু তাকেই লাভ করেছে, হিরণ্যাক্ষ তাকেই লাভ করেছে, কিন্তু কখনো বন্ধু ভাবে, প্রীতি ভাবে, শ্রদ্ধা ভাবে, প্রেম ভাবে, শত্রু ভাবে, সব সময় শত্রু, বৈরী ভাব, শত্রু ভাব অর্জন করেও তবু ভগবানকে লাভ করেছে। হ্যাঁ, মাকে, শ্রীমা শারদাকে একজন প্রশ্ন করেছে, অনুরাগ না থাকলে শুধু নাম জপ করলে কি হবে? একেবারে আমাদের প্রশ্ন।
যদি ভালোবাসা না জন্মায়, ভগবানের প্রতি ভালোবাসা না জন্মায়, আমি যদি শুধু জপ করে যাই, তাতে কি লাভ হবে? মা বললেন, জলেতে ইচ্ছা করেই পড়ো আর ঠেলেই ফেলে দি কাপড় ভিজবে, নিত্য ধ্যান করবে। কাঁচা মন কি না, ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে। সর্বদা বিচার করতে, যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য, এইটা চিন্তা করে ভগবানে মন সমর্পণ করবে। তাহলে একদম প্রথমেই বললো যে কাপড়টা কিন্তু ভিজবে, অর্থাৎ প্রশ্নের উত্তর ওখানে প্রথম দিলেন যে তুমি অনুরাগ থাকুক বা না থাকুক, তুমি জব করলেই তার ফল পাবে, জব করলেই তার ফল পাবে। বিশেষ করে কলিযুগে তো পাবেই। কেন? যজ্ঞানাম জপ যোগ্য অতি, যত যোগ্য আছে, যত ক্রিয়া আছে, তার মধ্যে আমি হলাম জপ। তাহলে জপ করলেই হবে। তার জন্য মালাটা কি, হাতের কটটা কি, যে কত সংখ্যায় করছি। প্রেমানন্দজি বারবার বলছেন, ভালোবাসা এলে যদি কোনোভাবে ভালোবাসা আসে আমাদের মধ্যে, তখন কাউন্টিংটা মেন ফ্যাক্টর আর থাকে। তখন ভগবানের উপর দায়িত্ব চলে যায় যে প্রভু তোমার গোনার হয় তুমি গোনা, আমার তো গোনার কাজ না, আমি আমার মতো করি, তাই না? কিন্তু কি হয় বলছে যে প্রেমানন্দ মহারাজজি বলছেন যে কাউন্টার বেরিয়েছে এখন, যেটা হাতে হাতে আমরা না ঘুরিয়ে ওখানে শুধু সুইচটা টিপলেই হয়ে যায়, যেরকম সেখানে কি হচ্ছে ওইখানে হাতে করতে লাগবে না। না, এই যে ধরো এরকম করে রেখেছি, এটা আমরা এরকম মালাটা ঘুরিয়ে যাচ্ছি, এটা না করে এখানে সুইচটা আছে তো, শুধু সুইচটা টিপে যাচ্ছি আর মুখে মুখে বলে যাচ্ছি কৃষ্ণ 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 কৃষ্ণ, ওইটাই কাউন্ট হচ্ছে, ওটা কাউন্ট এই যে কাউন্ট হচ্ছে, এই সঙ্গে সঙ্গে এখানে শো করাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে এখানে এই যে 1 2 3 4 5 মানে শো করে যাচ্ছে। এরকম করে করতে 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 এইবার কি ঘটনাটা হচ্ছে, এটা এটা একটা সত্যি সত্যি সুযোগ, খুব ভালো জিনিস এটা। সেটা কি, মানে এই করতে করতে আমি ওখানে রেখে উঠে গেলাম। আমি কত পর্যন্ত জব করেছি? 100 পর্যন্ত জব, 100 কাউন্ট কিন্তু করা আছে, ওটা চলে যাবে না, ওটা বন্ধ থাকবে, কিন্তু 100 এখানে আছে, করেছেন ততটা উঠে যাবে, সেটা নড়ছে না, নষ্ট হচ্ছে না। এবার আমি এসে আবার জব করতে শুরু করলাম, তখন আবার 101 থেকে শুরু হয়ে গেল, মনে হয় তাই না? এখনো লাইনে 50 টাকা কত করে কিন্তু হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে কি হচ্ছে যে এবার আমি যদি জবের মালাটা ছেড়ে চলে যাই, আমি তো অনেকদিন আগে দেখেছিলাম, জবের মালাটা যদি ছেড়ে চলে যাই, তাহলে কিন্তু আমার না বলছি কাউন্টটা হচ্ছে না, আমি কতটা ছেড়ে চলে গেলাম সেটা হচ্ছে না, কিন্তু এটা একটা বোঝা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে যে ধরো আমাদের যে 10,000 জব করতে বলেছে, হ্যাঁ, আমাদের তো সাধারণভাবে প্রত্যেক দিন 10,000 করে জব করতে হবে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ বলেছেন তুমি 10,000 করে জব প্রতিদিন করো। 10,000 জব করে যদি 10,000 জব করে তুমি ফল না পাও, তাহলে 4 বছর পরে এসে আমাকে এসে দুটো চট মার। তো এই যে 10,000 জব করছি, আমি কাউন্টে তো 10,000 রাখতে পারবো না। এই মালা তো আমাকে 108টা পর্যন্ত দেয়, তাহলে এইখানে যদি আমি মালাটার আমার একটা হলো শেষ, তখন আমাকে তো আরেকটা কাউন্ট কিছু রাখতে হবে, এখানে ডিল রাখতে হবে, কি মটর দানা রাখতে হবে, সব কিছু তো একটা রাখতে হবে, নাহলে আমি কি করে করবো, তাই না? তাই ওখানে মেশিনটা একটা সুবিধে, মেশিনে সেটা করতে হচ্ছে না, মেশিনে আমার একটাই কাজ হচ্ছে, আমি এখানে করে যাচ্ছি করতে করতে এখানে আমার দেখিয়ে দিল যে আমার 1000 হয়েছে, আবার 1000টা রইলো, এবার আমি আবার এসে করছি আর বেড়ে যাচ্ছে, এই করে আমার 10,000 যদি হয় 10,000 এখানে উঠে যাচ্ছে। মেশিনের এইটা একটা সুবিধে, আবার একটা ডিমেরিটসও আছে, একটা অসুবিধাও আছে। এই যে আমাকে শো করাচ্ছে আমার সংখ্যাটা, সেটা আমার অভিমান এর কারণও হতে পারে, যে আমি এখন প্রতিদিন 10,000 জব করছি, প্রতিদিন 5,000 জব করছি, আজকে 5,000 জব হয়েছে, একটা অভিমানও চলে আসছে। কিন্তু ওই একটা বিরাট সুবিধে, মানে এগুলো একটা ডিমেরিটসের দিক, কিন্তু তার থেকে মেরিটসটা অনেক বেশি। কারণ আমার চোখের সামনে যদি আমি দেখি যে আমি 10,000-এর কাছাকাছি পৌঁছে গেছি, কিংবা 10,000 জব করছি কি 5,000 জব করছি, সেটা আমার মনের অনেকটা অনেক শান্তি এবং অনেক আমাকে আকর্ষণ করবে, মনটাকে সেটা তুমি ঠিক আছে, খুব ভালো, খুব ভালো। সেটা বিলেন পাবে না অনলাইন অনলাইন আমার ভাই যে কিনেছে তার বউকে কিন্তু কিনে দিয়েছে, হ্যাঁ না একটা কম দামি আছে, আর একটু বেশি 300 টাকার একটা আছে, ওটা খুব সুন্দর। 50 টাকাটা কিনে, হ্যাঁ 50 টাকাটা আছে, ওটা শুধু আঙুলে ঢোকা, 50 টাকা আছে আঙুলে ঢোকা। আর একটা মোবাইল টাইপের, মোবাইল প্যাটার্নের একটা আছে, সেটা একটু বড় জিনিস, সেগুলো কত না 250 না কত 250 বা 300 এরকম। অনলাইনে, হ্যাঁ অনলাইনে
আবার ওটা কি অবস্থা দারুণ কাউন্টার জব কাউন্টার সাংঘাতিক জিনিস একদম বললাম আবার কি এসছে বললাম যাও বলতে আছে হ্যাঁ, তাই মনোরঞ্জন করতে আজ ভালো লাগলেও এক সময় সময় নষ্ট হয়ে যাওয়ার জন্য ও না এটা আমি তো অনেকটা পেরিয়ে গেছি সরি ভগবান কৃষ্ণ সম্বন্ধেও এটি প্রযোজ্য ও না তাও তো হয়ে গেছে এই এটা পরের পরের পৃষ্ঠা। পৃষ্ঠা, হ্যাঁ। ভাগবতে আছে প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বলছেন ন এসাম মতি তাবৎ উরুক্রমা অঙ্ঘ্রিম পৃষ্পতি অনর্থ অপগম যদর্থ মহিয়সাম পাদরজো অভিষেকম নিষ্কিঞ্চানাম ন ব্রণিত যাবৎ যাদের বুদ্ধি শ্রী ভগবানের চরণ কমলকে স্পর্শ করে জন্ম মৃত্যু চক্ররূপ এই ঘোর অনর্থ থেকে যারা মুক্ত হন কিন্তু যারা সর্বত্যাগী ঈশ্বর প্রেমী মহাপুরুষদের চরণ ধুলির দ্বারা নিজেদের অভিষিক্ত করে না কাম্যকর্ম নিখুঁতভাবে পালন করা সত্ত্বেও তাদের বুদ্ধি শ্রী ভগবানের নাগাল পায় না ভগবানের কৃপা থেকে তারা দূরেই থাকে আবার ভালো করে দেখো যাদের বুদ্ধি শ্রী ভগবানের চরণ কমলকে স্পর্শ করে এই যে বলছে তাবৎ উরুক্রমা অঙ্ঘ্রিম উরুক্রমা মানে ভগবান বিষ্ণুর আরেক নাম হচ্ছে উরুক্রম অঙ্ঘ্রিম মানে পা তাহলে উরুক্রমা অঙ্ঘ্রিম তাহলে যাদের বুদ্ধি শ্রী ভগবানের চরণ কমলকে স্পর্শ করে জন্ম মৃত্যু চক্র রূপে ঘোর অনর্থ থেকে তারা মুক্ত হন এবং তো কোনো অসুবিধা নেই কিন্তু যারা সর্বত্যাগী ঈশ্বর প্রেমী মহাপুরুষদের চরণ ধুলির দ্বারা নিজেদের অভিষিক্ত করে না মানে ভক্তদেরকে পাত্তাই দেয় না ভক্তদের মান সম্মান দেয় করে না কাম্য কর্ম নিখুঁত ভাবে পালন করা সত্ত্বেও কাম্য কর্ম মানে যা যা করা উচিত সেই সব কর্মগুলো নিখুঁত ভাবে পালন করা সত্ত্বেও তাদের বুদ্ধি শ্রী ভগবানের নাগাল পায় না ভগবানের কৃপা থেকে তারা দূরেই থাকে ভগবানের যে কৃপা থেকে তারা সবসময় দূরেই থাকে স্বামীজি বলছেন কর্মই চরিত্র গঠন করে তোমার যে কর্ম সেই কর্মটাই কি করে চরিত্র গঠন করে চরিত্রই ইচ্ছা শক্তি সৃষ্টি করে মানুষের ইচ্ছা শক্তি হঠাৎ জন্মায় না বারবার কর্ম নীরব অধ্যবসায় এবং সংগ্রামের মধ্য দিয়ে অন্তরের শক্তি ধীরে ধীরে জেগে ওঠে অন্তরের শক্তি কিভাবে জেগে উঠলো ধীরে ধীরে এবং সেটা এলো কোথা থেকে না ওই কর্ম কর্ম যেমন হবে চরিত্র তেমন হবে কর্ম যেমন হবে ইচ্ছা শক্তি তেমন হবে এই ইচ্ছা শক্তিটা আসবে কোত্থেকে কর্ম নীরব অধ্যবসায় আর সংগ্রামের মধ্য দিয়ে অন্তরের শক্তি ধীরে ধীরে জেগে ওঠে শ্রী জয় পতাকা স্বামী এখন যিনি ইস্কনের আচার্য গুরু মহারাজ তিনি বলছেন হ্যাঁ কি বলছেন কখনো উত্তেজিত হয়েও না তুমি কখনো উত্তেজিত হয়েও না তুমি নিবিষ্ট থাকো সর্বদা মনের সর্বোত্তম অবস্থায় ছুটো না কখনো কোথায় ছুটবো না সম্মানের মোহে লক্ষ্যে নিষ্ঠ থেকো সদা সর্বদা নষ্ট করো না সময় ব্যস্ত থাকো সেবায় কখনো দোষ ধরো না কারো সর্বদাই ব্যস্ত থেকো ভগবানের গুণকীর্তন তাহলে আমাদের কাজগুলো সব নির্দিষ্ট করে দিলেন কখনো উত্তেজিত হয়েও না তুমি নিবিষ্ট থাকো সর্বদা মনের সর্বোত্তম অবস্থায় এটা এক ছুটো না কখনো সম্মানের মোহে তাহলে কি করব লক্ষ্যে নিষ্ঠ থেকো সদা সর্বদা এটা দুই নষ্ট করো না সময় ব্যস্ত থাকো সেবায় এটা তিন কখনো দোষ ধরো না কারো সর্বদাই ব্যস্ত থেকো ভগবানের গুণকীর্তনে এটা চার স্বামী পরমানন্দ গিরিজি বলছেন সত্যের অভাবে মিথ্যাচার ত্যাগের অভাবে স্বার্থপরতা প্রেমের অভাবে পাশবিকতা এবং শান্তির অভাবে জীবন অস্থির ও মূল্যহীন হয়ে পড়বে ভাগবতে অসুর বালকদের কাছে প্রহ্লাদের একটি উপদেশ অসুর বালকরা সেই ষণ্ড অমর্ক শুক্রাচার্যের দুই ছেলে তারাই হচ্ছে প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য দৈত্য বালকদের টিচার যখন তারা একটু খেতে খেতে বেরোতো বা বাজার টাজার করতে বেরোতো বা কোনো ভিক্ষা আহরণ করতে বেরোতো সেই সময় প্রহ্লাদ মহারাজই টিচার হয়ে যেত এবং তার সব দৈত্য বালক যা বন্ধু তাদের কাছে ভগবানের কথা আমাদের সনাতন ধর্মের কথা বলতো সেই রকম একটু শ্লোক তস্মাৎ সর্বেষু ভূতেষু দয়াম কুরুত সৌহৃদম
আসুরম ভাবমুন্মুচ্য ইয়া তুষ্বতি অধক্ষ্বজ। সেই জন্যে তোমরা দৈত্য স্বভাব এবং আসুরী সম্পদ ত্যাগ করে সমস্ত প্রাণীগণের প্রতি দয়া পরবশ হও, প্রীতি সহকারে তাদের মঙ্গল করতে সচেষ্ট হও, এতেই ভগবান প্রসন্ন হবে। তাহলে ভগবান কিসে প্রসন্ন হবেন? প্রহ্লাদ মহারাজ এটা বললেন। পাওয়া গেছে? যদি চলতে ফিরতে কোন নাম স্মরণ চলতে থাকে, চলতে ফিরতে একটা নাম স্মরণ চলছে, এটা সাধারণ অভ্যাসের পরিণতি নয়। পরমহংস যোগানন্দজি বলছেন, দেখো কি সাংঘাতিক কথাগুলো, ভালো করে শোনো। নাম জপ ততক্ষণ শুরু হয়ই না যতক্ষণ না আত্মা ভেতর থেকে প্রস্তুত হয়। তাহলে চলতে ফিরতে আমরা যে নাম জপ করছি, এটা অভ্যাস থেকে নয়। তাহলে আত্মা প্রস্তুত হয়েছে, তবেই নাম জপটা এরকম শুরু হয়েছে। মন চাইলেই নাম জপ ভেতর থেকে হবে এমন নয়। অনেক লোক মন্দিরে বসে নাম জপ করে, কিন্তু এমন মানুষ বিরল যাদের শ্বাসে শ্বাসে নাম জপ চলতে থাকে জীবনের প্রতিটি ক্ষণে। এমন হলে জীবন চুপচাপ বদলাতে শুরু করে। এই বদল বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে এমন কিছু ঘটে ব্যক্তিকে আগের মতো থাকতে দেয় না। মানে একদম ভালোর দিকে আগের মতো থাকতো, আগে যেরকম সব ব্যাপার ট্যাপার ছিল সেইগুলো আমার মধ্যে আর থাকবে না। কি সুন্দর জিনিস না? যে ব্যক্তি চলতে ফিরতে নাম জপ করে, তার মধ্যে সব থেকে প্রথমে যে পরিবর্তন হয় তা মনের স্তরে হয়। বাইরের জগৎ যেমন ছিল তেমন থাকে, ব্যস্ততা দায়িত্ব সব থাকে, সমস্যাও আসে, কিন্তু মন আগের মতো উজ্জ্বল হয় না। উজ্জ্বল নয়, কিন্তু উজ্জ্বল হয় না, মানে উদ্বিগ্ন, ব্যাকুল হয়ে যাওয়া, একদম মানে সেটা সবসময় ছটফট করা, সেরকম হয় না। আগে মন যেমন প্রতিটি বিষয়ে প্রতিক্রিয়া করত, এখন ওই মনই নামের সাহারায় স্থির হয়ে থাকে। নামের সাহারা পেয়েছে, সাপোর্ট অফ দ্য হলি নেম। পরমহংস যোগানন্দজি বললেন, নাম কোন শব্দ নয়। আমরা যে নামটা করছি, রাধা 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 রাধা, রাম রাম রাম, শিব শিব শিব, হরি 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 করছি, সেটা কোনো শব্দ নয়। নাম একটা কম্পাউন্ড। তাহলে হলি নেম ইজ নট দ্য সাউন্ড, ইট ইজ এ ভাইব্রেশন। আর যখন এই কম্পন বারবার মনকে স্পর্শ করে, মনকে বারবার এই কম্পনটা স্পর্শ করছে, তখন মন ধীরে ধীরে চঞ্চলতা ছাড়তে শুরু করে। সেই ব্যক্তি বুঝতেও পারে না কখন থেকে মন শান্ত হতে শুরু করেছে। ক্রমে ব্যক্তি অনুভব করতে শুরু করে তার চারপাশে এক অদ্ভুত স্থিরতা কাজ করছে, অদ্ভুত স্থিরতা কাজ করছে। নাম জাপক ব্যক্তি হঠাৎ করে কোনো মহান যোগী হয়ে যায় না, না তার সমস্যার অন্ত হয়ে যায়, কিন্তু কি হয়, তার প্রতিক্রিয়া বদলে যায়। সমস্যায় যে প্রতিক্রিয়া ছিল বদলে যায়, প্রতিকূল পরিস্থিতিতে যে প্রতিক্রিয়া ছিল, রিঅ্যাকশন, সেটা বদলে যায়। এই বদল খুব সূক্ষ্ম হয়। তিনি বলেন, পরমহংস যোগানন্দ কি বলছেন, নাম জপ মনকে দমন করে না, মনকে আশ্রয় দেয়। আমি যদি আশ্রয় পাই, আমাদের মাথার উপর যদি একজন কেউ থাকে, বলে যে আমি তো মাথার উপর কোনো চিন্তা নেই, তুই অত চিন্তা করিস না, আমি তো আছি, এরকম যদি কেউ বলে, তাহলে কি হবে, মন কি পেলো, এটা আশ্রয় পেলো। তাহলে নাম জপের যে নাম, তার চরণে আশ্রয় পেল, তখন মনের আশ্রয় লাভ হয়ে যায়। তখন মন চারদিকে ছুটে বেড়ানো বন্ধ করে দেয়। সে অনুভব করে তার ভিতরে উদ্বিগ্নতা ক্রমশ কমে যাচ্ছে, উদ্বিগ্নতা, টেনশন ক্রমশ কমে যাচ্ছে। আগে ভয় অসুরক্ষা, ভবিষ্যতের চিন্তা থেকে উদ্বিগ্নতা আসতো, এখন উদ্বিগ্নতা আসে নিজেকে জানার জন্য, আমি বাস্তবে কে। বোঝা গেল? আগে উদ্বিগ্নতা আসতো সমস্যার জন্য, সংকটের জন্য, এখন সেই উদ্বিগ্নতা আসে না। অসুরক্ষা, আমরা আনপ্রোটেক্টেড, এরকম ভাব নেই। ভবিষ্যতে আমাদের কি হবে সেই সব ভাবনা নেই। তাহলে উদ্বিগ্নতা বা চিন্তা আসছে কেন?
না ভেতরে আত্মপ্রশ্ন, আমি আসলে কে, আমি মৃত্যুর পর কোথায় যাব, কোথা থেকে এলাম, কি করতে এলাম, কেন সব করছি, এই সব কোথা থেকে এসেছি ইত্যাদি। এই প্রশ্ন বই থেকে আসে না, নাম জপের গভীরতা থেকে জন্ম নেয়। যে যত নাম জপ করছে তার। পরমহংস যোগানন্দজি বললেন, যখন নাম মনের সঙ্গে চলে তখন জীব মন আপনা থেকেই সাধনা হয়ে যায়। ধীরে ধীরে সেই ব্যক্তি অনুভব করে তার জীবনে অনাবশ্যক সংঘর্ষ কম হতে শুরু করেছে। এর অর্থ এই নয় যে কঠিন পরিস্থিতি আসে না, বরঞ্চ এর অর্থ এই যে প্রতিটি কঠিন পরিস্থিতি লড়াইয়ে পরিণত হয় না। কঠিন পরিস্থিতি আগে সব সময় লড়াইয়ে পরিণত হতো, এখন আর লড়াইতে পরিণত হয় না। আগে যে ব্যক্তি প্রতিটি বিষয়ে নিজের প্রতিষ্ঠা, অহংকার ও ভয়ের সঙ্গে যুক্ত করে দিত, এখন সে এমন আর করে না। এখন সে দেখতে পায় কোনটি সত্যিকারের মহত্বপূর্ণ আর কোনটি মনের খেলা। কোনটি সত্যিকারের মহত্বপূর্ণ, কোনটি আমাকে সাহায্য করবে, কোনটি আমাকে শক্তি দেবে, কোনটি আমাকে এগিয়ে নিয়ে যাবে, আর কোনটি আমাকে ফাঁসাবে, কোনটি আমাকে অধোগামী করবে, কোনটি আমাকে খারাপ পথে নিয়ে যাবে। এই যে আলাদা করা, এটা করতে পারছি, তাই তো?